তো গ্যাসের বিচ্যুতি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথমত আণবিক ভরের উপর নির্ভর করে, তারপরে হচ্ছে পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে, তারপরে পোলারিটির উপরেও নির্ভর করে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে যদি এরকম হয় যে কোনো পোলার যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন হচ্ছে যে অ্যামোনিয়া NH3, তারপরে দিলাম হচ্ছে যে পানি H2O, তারপরে হচ্ছে যে দিলাম কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, তারপরে দিলাম হাইড্রোজেন। ওকে, ফাইন। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে যে এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44। এই অ্যামোনিয়ার ভর কত? 17। পানির ভর কত? 18। নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে যে 28। আর হাইড্রোজেনের ভর হচ্ছে যে সবার থেকে কম, তাহলে হচ্ছে যে কত? সেটা হচ্ছে যে 2। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে পোলারিটি। আমি যদি এখানে একটা নিষ্ক্রিয় গ্যাস নিই হিলিয়াম, তো হিলিয়াম, ওকে ফাইন, হিলিয়ামের ভর হচ্ছে 4। আবার আর একটা যৌগ নিতে পারি, দেখা যাচ্ছে যে মিথেন CH4, মিথেনের ভর আবার হচ্ছে যে কত? 16। তো এইখানে আমরা যদি একটু ভালোভাবে বোঝার ট্রাই করি যে প্রথম চান্সে নর্মালি প্রশ্ন যদি সহজ হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আণবিক ভর যার বেশি, সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তার বিচ্যুতি বেশি হয়। কিন্তু যদি তাদের মধ্যে যদি কোনো পোলার অণু থাকে, তাহলে তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পোলারিটি থাকলে পরে অণুগুলোর উপর চাপ প্রয়োগ করলে সেগুলো বেশি কাছাকাছি চলে আসে, যেই কারণে পোলার অণুর বিচ্যুতি সব থেকে বেশি হয়। তো আমরা জানি যে এখানে অ্যামোনিয়া আর পানির মধ্যে পানির অণুটা অ্যামোনিয়ার থেকেও বেশি পোলার, এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। তার মানে কি, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে তাদের বিচ্যুতি সব থেকে বেশি হবে। তাহলে এর আণবিক ভর 18। এখানে 18 থেকেও অনেক বেশি আণবিক ভরের যৌগ আছে, কিন্তু সেগুলো কিন্তু হবে না। কারণ কি, এই নাইট্রোজেন বা এই কার্বন ডাই অক্সাইড এরা কিন্তু তো পোলার, অপোলার। তো অপোলার অণুগুলোর মধ্যে তো আর হাইড্রোজেন বন্ধন হয় না, যেই কারণে এগুলোর উত্তর হবে না। তাহলে এখানে সব থেকে বেশি পোলার হচ্ছে যে পানি, তাহলে পানির বিচ্যুতিটা সব থেকে বেশি। এরপরে উত্তর হবে হচ্ছে যে অ্যামোনিয়া